হ্যালো স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি একটি সংস্কৃত গল্প বাংলায় সুন্দরভাবে অনুবাদ করে শোনাচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে। তো চলো শুরু করি। গল্পটির নাম হলো বুদ্ধি যস্য বলং তস্য, বুদ্ধি যার বল তার। এই গল্পটি আবার অন্য রূপেও আসতে পারে। সিংহ শশক কথা, অর্থাৎ সিংহ এবং খরগোশের কথা রূপেও অনেক জায়গায় আসে। তো এখানে যেহেতু বুদ্ধি যস্য বলং তস্য এই রূপে আছে, তাই আমি এই রূপেই ব্যাখ্যা করছি, বুদ্ধি যার বল তার। তো চলো দেখো। দুর্দান্ত নাম কশ্চিৎ হরযক্ষ মন্দর নামনি পর্বতে বসতি স্ম। দুর্দান্ত নামে কহ যুক্ত চিত কশ্চিৎ কোন এক, হরযক্ষ, হরযক্ষ মানে সিংহ। এখানে আমরা তাহলে একটা নতুন কথা শিখলাম, হরযক্ষ মানে সিংহ। মন্দর নামনি পর্বতে, মন্দর নামক পর্বতে বসতি স্ম বাস করত। আমরা জানি স্ম যোগে অতীতকাল হয়, তাহলে মানেটা কি দাঁড়ালো? দুর্দান্ত নামে কোনো এক সিংহ মন্দর নামক পর্বতে বাস করত। স পশু বধাত নিবৃত্ত না ভবত। সে মানে সেই সিংহটি পশুবধ হইতে নিবৃত্ত হতো না, মানে সবসময় পশু হত্যা করতেই লাগলো, করতেই থাকতো। নোয়া যুক্ত অভবত না ভবত। প্রত্যহম প্রতিদিন, প্রতিযুক্ত অহম প্রত্যহম। বহু পশু বধে অনেক পশু হত্যা করতে, স আত্মানং নিয়োজ্য। প্রত্যহন মানে প্রতিদিন অনেক পশু হত্যা করতে, স অর্থাৎ সেই সিংহটি, আত্মানং মানে নিজেকে, নিয়োজ্য মানে নিযুক্ত রাখতো। তার মানে সে প্রতিদিন বহু পশু হত্যা করত। পশুনাং সমীপে ভয়ঙ্কর অভবত। পশুদের কাছে এটা ছিল বিভীষিকা রূপ, মানে ভয়ঙ্কর ব্যাপার। অত তারপর সর্বে পশব, তারপর সকল পশুরা সভাম কুর্বন একটা সভা করলো, মানে সভা ডাকলো। তে স্থিরম কুর্বম, তে স্থিরম কুর্বন তারা স্থির করলো, কোটেশনের মধ্যে। বয়ং প্রত্যহং প্রতিযুক্ত অহং, বয়ং প্রত্যহং একৈকং পশুং তং সমীপে পেরৈশ্যাম ইতি। তারা স্থির করলো, বয়ং মানে আমরা, প্রত্যহং মানে প্রতিদিন, একৈকং মানে একটি করে, পশু একটি করে পশু, তং সমীপে মানে সেই সিংহের কাছে, পেরৈশ্যাম ইতি পাঠাবো, ভবিষ্যৎকালে পেরৈশ্যাম ইতি মানে পাঠাবো। তাহলে তারা স্থির করলো আমরা প্রতিদিন একটি করে পশু সেই সিংহের কাছে পাঠাবো, এইরূপ। অত তারপর সসিংহ সেই সিংহটি পশুনাং প্রস্তাবে সম্মতি দত্তা, পশুদের মতে মত দিয়ে, অর্থাৎ তাদের মতে রাজি হয়ে, পশুবধাত নিবৃত্ত সন পশুবধ হইতে নিবৃত্ত হয়ে, তেসাং পেরিতং পশুং খাদিতবান তাদের পাঠানো পশুই খেতে লাগলো। কদাচিৎ বৃদ্ধ শশকস্য 12 সময় আত। কোন এক সময় বয়স্ক শশক মানে খরগোশ, একটা বয়স্ক খরগোশের 12 সময়ত সময় এলো, মানে পালা এলো। সো অচিন্তয়াত সেও চিন্তা করলো, কোটেশনের মধ্যে, অবশ্যমেব অহং মরিষ্যামি আমি অবশ্যই মরিব, ভবিষ্যতে আছে। অত কিং সিংহানুনয়ন মে, তাই সিংহের অনুনয়ের কি বা প্রয়োজন। কোটেশন শেষ, কোয়েশ্চেন চিহ্ন শেষ। ইতি চিন্তয়িত্বা
এইরূপ চিন্তা করে সশক সেই খরগোশটি ধীরম গচ্ছত ধীরে ধীরে যেতে লাগলো। ক্ষুধার্ত সিংহ ক্রুদ্ধ সন, খিদেই কাতর সিংহটি ক্রুদ্ধ সন মানে রেগে গিয়ে তম পৃচ্ছৎ তাকে বলল, মানে খরগোশটিকে বলল কোটেশনের মধ্যে কথং বিলম্বাত আগচ্ছসি, কোটেশন শেষ, কেন দেরি করে এসেছো? শশক অব্রবীত, খরগোশটিও বলিল কোটেশনের মধ্যে নাস্তি মমাপরাধ, মমযুক্ত অপরাধ, মমাপরাধ নযুক্ত অস্তি মানে আমার অপরাধ নেবেন না, রাজন মানে রাজামশাই আমার অপরাধ নেবেন না। পতি অন্য সিংহেন অহং বলাৎ ধৃত, কোটেশন শেষ। পথে অন্য একটি সিংহের দ্বারা আমাকে বলপূর্বক ধরা হয়েছিল, তার মানে পথে অন্য একটি সিংহ আমাকে বলপূর্বক ধরেছিল। ক্রুদ্ধ সিংহ শশকম পৃচ্ছৎ, রেগে যাওয়া সিংহটি খরগোশটিকে বলল কোটেশনের মধ্যে কুত্র সসিংহ তিষ্ঠতি, কোথায় সেই সিংহটি থাকে, কোটেশন শেষ। অত শশক তারপর সেই খরগোশটি সিংহং নিত্যা, সিংহটিকে নিয়ে মানে সিংহকে নিয়ে এক কূপ সমীপে গতবান, একটি কূপের, কূপ মানে পাতকুয়ার কাছে গেল, সমীপে মানে কাছে, গতবান মানে গেল। অবদঞ্চ এবং বলিল কোটেশনের মধ্যে সসিংহ অস্মিন কূপে অস্তি, সেই সিংহটি এই পাতকুয়ায় রয়েছে। কূপ জলে শস্য প্রতিবিম্বং, কূপ জলে মানে কূপের জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দৃষ্টা মানে দেখিয়া অতীব ক্রুদ্ধ সসিংহ, অত্যন্ত রাগান্বিত সেই সিংহটি তস্যপরি আত্মানং নিক্ষিপ্য পঞ্চতং গত, কূপের জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে অতীব ক্রুদ্ধ সন, খুব রাগান্বিত হয়ে সসিংহ সেই সিংহটি তস্যপরি তাহার উপর আত্মানং নিক্ষিপ্য নিজেকে ছুঁড়ে ফেললো মানে ঝাঁপ দিল। পঞ্চতং গত মানে মারা গেল। আমরা জানি আমরা যখন মারা যাই ক্ষিতি অপ তেজ মরুদ ভূম এই 5টি ভূতে আমরা বিলীন হই, আমাদের পঞ্চত্ব প্রাপ্তি হয়। তাই এখানে মারা যাওয়াকে সুন্দরভাবে বলেছে পঞ্চতং গত। এখানে সিংহটি তার বোকামির ফলে মারা গিয়েছিল। অতএব নীতি কথা কি? বুদ্ধিযস্য বলং তস্য, বুদ্ধি যার বল তার, নির্বুদ্ধে তু নির্বোধে স্তু কুত বলম, বুদ্ধিহীনের কোথায় বল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। পরবর্তীকালে আমি নতুন নতুন আরো ভিডিও দেব। তো চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।